আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত 17 বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য গোলাম মমিন ফয়সাল। তিনি বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে তারা বাধা দিত। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো। সোমবার 13 জানুয়ারি রাতে নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর গাজীবাগ আলহেরা নুরালী মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা গোলাম মমিন ফয়সাল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রসার আরো বেড়ে যাবে। গত 17 বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন হাদিসের কথা বলতে পারে নাই। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ, রাষ্ট্রের লোকেরা। তিনি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করতে পারছে। সমাজে ওয়াজ মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার বেড়ে যায়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আলোচিত ইসলামী বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আনসারী। মাহফিলের প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইয়াসিন করিম। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।